শসা, লেবু সহ সালাদ তৈরির বিভিন্ন পণ্য। তবে এই চাহিদার সুযোগে এসব পণ্যের দাম বাড়িয়ে দেন অসাধু ব্যবসায়ীরা। আর তাই রমজানের দ্বিতীয় দিনে দামের উত্তাপ রাজধানীর কারওয়ান বাজারে। শুক্রবার সকালে কাঁচা বাজারের বিক্রেতারা জানান, ঊর্ধ্বমুখী বেগুন, শসা আর লেবুর দাম। মানভেদে বেগুন বিক্রি হচ্ছে ৮০ থেকে ১৪০ টাকা কেজি দরে। লেবুর হালি আর শসার কেজি চড়ে আছে ১২০ টাকায়। রমজানে প্রয়োজনীয় এসব পণ্যের চড়া দামে ক্ষুব্ধ ক্রেতারা। রমজান মাস আসলে সব দেশে অনেক দেশে সবজির দাম কমে, কিন্তু বাংলাদেশে সবজির দাম বেড়ে যায়। কিছু কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা সিন্ডিকেট করে। সবজির দাম অনেক। আমি তো ভাবলাম যে কারণ বাজার পাইকারি বাজার বাজার একটু কম হবে, এখানে থেকে তারও ডবল দাম যাচ্ছে। ওই এলাকার সাইডে দাম বেশি যাচ্ছে। সব জিনিসই বেশি, কম পুনরায় রাখেন। এক সপ্তাহ আগে যা দাম ছিল তাতে 20 টাকা 30 টাকা কেজিতে বাড়ে। সারা বছর যেমনই হোক, রোজা উপলক্ষে কিছুটা দাম কমানো উচিত। বিক্রেতাদের দাবি, চাহিদার তুলনায় মিলছে না পর্যাপ্ত যোগান। তাই আসতেছে, অনেক আসতেছে, তারপরেও মালের সংকট আছে, এই জন্য দাম বাড়ছে। হাইব্রিড শসা আছে, এইটা আমার 90 টাকা পার কেজি কিনা আছে, তাহলে আমি 100 টাকা বেচতে হবো, 130 টাকা বেচতে হবো। যে পরিমাণ এগুলো থাকার কথা এই পরিমাণ সরবরাহ নাই। সরবরাহ কম থাকার কারণে কিছু কিছু সবজি শসার দাম বেশি, লেবুর দাম বেশি, বেগুনের দাম বেশি। রমজানের শুরু থেকেই চড়া মাছের বাজার। বেশিরভাগই 50 থেকে 150 টাকা বেশিতে বিক্রি হচ্ছে। রুই মাছ 400, 450, কাতল মাছ 150 টাকা কেজি। রমজানের আগে থেকে, সপ্তাহের আগে থেকে কিছু দাম বেশি। সব মাছের দামই বেশি মনে হচ্ছে। কাটকানি বলেন, রুই বলেন, সবগুলোই 50 টাকা 100 টাকা বেশি প্রতি কেজি। তবে ব্রয়লার মুরগির দাম কিছুটা কমেছে। 10 টাকা কমে বিক্রি হচ্ছে 190 টাকায়।